কাঁচে পা কেটে যাওয়ায় গঙ্গাকে কোলে করে মন্দিরে নিয়ে গেল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গুন্ডাগুলো তো মেঘনাথের কথা মতো গঙ্গাকে অজ্ঞান করে জলভরা ড্যামের মধ্যে ঢুকিয়ে নদীর মধ্যে ফেলে দিতে যাচ্ছিল। সেখানে তো অর্জুন ছদ্মবেশে মাঝির ছদ্মবেশে বসেছিল। গুন্ডাগুলো তো কিছুই বুঝতে পারে না। এখন গুন্ডাগুলো তো অর্জুনকে নৌকা চালাতে বলে। অর্জুন তো তখন তার মুখের কাপড়টা সরিয়ে তার পরিচয় দেয়। গুন্ডাগুলো তো কথা শুনেই অবাক হয়ে যায়। অর্জুন তো তখন গুন্ডাগুলোকে খুব মার মেরে জলের ড্যামের মুখটা খুলেই গঙ্গা তো তখন বেরিয়ে আসে। অর্জুন আর গঙ্গা মিলে তো গুন্ডাগুলোকে খুব মারে। কিছুক্ষণ পর তো সব পুলিশরা আসে, এসে তো গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে। অর্জুন তো তখন গঙ্গাকে বলছে, তুমি অতক্ষণ দিয়ে জলের মধ্যে ঢুকেছিলে, ঠিক আছো তো? গঙ্গা তখন বলছে, আমার তো অভ্যাস আছে, আপনি জানেন, কিন্তু আমি এখানে আছি আপনি কি করে জানলেন? অর্জুন তখন বলছে, আমার মেটাগঙ্গা থানা থেকে একটা ইনফরমেশন এসেছিল, প্রীতম জানিয়েছে আমাকে। গঙ্গা তো কথাটা শুনেই খুব খুশি হয়ে যায় আর বলে, প্রীতমকে তো তাহলে একটু রান্না করে খাওয়াতেই হবে। আপনি মেটেগঙ্গা থানায় যাবেন তো? অর্জুন তো তখন বলছে, হ্যাঁ, একবার তো মেটেগঙ্গা থানায় যেতেই হবে। কিছুক্ষণ পর তো দেখা যাচ্ছে গুন্ডাগুলোকে ধরে এনে গঙ্গা আর অর্জুন মেঘনাথের সামনে থানায় ফেলে দেয়, মানে মেটেগঙ্গা থানায়। মেঘনাথ তো এবার মনে মনে বলছে, গঙ্গা বেঁচে আছে, সাথে আবার অর্জুন, না আমার তো হিসেব মিলছেই না। গঙ্গা তো মেঘনাথকে বলছে, স্যার মানে আমাদের জব ডান। অর্জুন তো এদিকে সবাই গুন্ডাগুলোকে মেরে অ্যারেস্ট করতে বলে। তখন তো মেটেগঙ্গার কনস্টেবলরা মিলে গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নেয়। গুন্ডাগুলো তো এবার ভয় থেকে চেঁচাতে থাকে, স্যার স্যার বলে। তখন তো মেঘনাথ এবার মনে মনে বলছে, কাজ ঠিক মতো করতে পারে না, এখন চেঁচাচ্ছে স্যার স্যার করে। গঙ্গা তো এবার মেঘনাথকে বলছে, আশা করি আমার ডিউটিটা ঠিক মতো পালন করেছি আমি। মেঘনাথ তখন বলছে, হ্যাঁ সে তো দেখলাম আমি। অর্জুন তো এবার মেঘনাথকে ধরেছে, বলছে এই এলাকায় ওরা মিলে মাদক চক্র পাচার চালাচ্ছিল। গঙ্গা ওদেরকে আটকাতে যায়, তারপর ওরা গঙ্গার ওপর অ্যাটাক করে। ঠিক সময় ঠিক টাইমে আমি পৌঁছে গেছিলাম ভাগ্যিস। অর্জুন তো এবার মেঘনাথকে জিজ্ঞাসা করছে, তুই কি করছিলিস? এত বড় ক্রিমিনালদের ধরার জন্য একজনকে কনস্টেবল পাঠিয়েছিলিস, তাও লেডি কনস্টেবল। একবারও মনে হয়নি ওর সাথে ফোর্স পাঠাই? যদি ফোর্স না থেকে থাকে, হেডকোয়ার্টার থেকে ফোর্স আনাই? একজন কনস্টেবল কখনো একটা গোটা র্যাকেটকে ধরতে পারে? মেঘনাথ তো এবার কি বলবে, বাহানা দিচ্ছে, বলছে না আসলে আমার তো অন্য জায়গায় ফোর্স পাঠাতে হচ্ছিল। গঙ্গা সবটা জানে, ওর অফিসের মতো আমার থানায় যে অত ফোর্স নেই। এখন তো এবার অর্জুন বলছে, থাক আর কিছু বলতে হবে না, আজকের অপারেশনের লিস্টটা যেন আমার থানায় চাই। অর্জুন তো এবার মেঘনাথকে বলছে, তোর থানায় আজকে ফোর্স ছিল না তাই তো? আজকে কোন কোন অফিসাররা কোথায় কোথায় ছিল, ডিউটি করছিল, সবকিছুর ইনফরমেশন আমাকে জানাবি, বুঝতে পেরেছিস? মেঘনাথ তো এবার কি করবে, জানায় হ্যাঁ। মেঘনাথ তো এবার মনে মনে বলছে, মেঘনাথ চ্যাটার্জি আজ তোর কপালে দুঃখ আছে। গঙ্গা তো তখন এবার কিছু বলতে যাবে অর্জুনকে, অর্জুন তো হাঁক মেরে চুপ করিয়ে দেয়। মেঘনাথ তো এবার নিজেকে বাঁচানোর জন্য অর্জুনের কাছে বলতে থাকে, আরে আমি ওকে বারণ করেছিলাম তো আমার কোনো কথাই শুনলো না, আমি বলেছিলাম এখানে কোনো ফোর্স নেই, একা যেও না। গঙ্গা তো তখন বলেছিল ও যাবে, ও নিজের এলাকায় মাদকদ্রব্য পাচার হতে দেবে না, ও একাই সামলে নিতে পারবে, আমার কোনো কথাই শোনেনি। কি মুশকিল, আমি ওকে পাঠালাম, তাতেও আমার অপরাধ, কোন দিকে যাব বলতো? গঙ্গা তো এবার মনে মনে বলছে, কিন্তু দারোগা বাবু প্রথমটা না বুঝলেও গঙ্গাপালের কাছে সবটা পরিষ্কার। গঙ্গাপাল বুঝে গেছে পুরোটা ফাঁদ ছিল, না হলে আমি যখন গেলাম পুরোটা শুনশান ছিল। হঠাৎ করে লোকগুলো আমাকে মারার চেষ্টা করলো, মেরে জলের ড্যামের ভেতরে ঢুকিয়ে দিল। ওদের হয়তো ধারণা ছিল না গঙ্গাপাল জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারে।
তো আপনিও ভুলে গেছিলেন না দারোগা বাবু, এটা আমারই জন্য পাতা ফাঁটছিল। মুহূর্তের জন্য হলেও জ্ঞানটা আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু জলের মধ্যে হলেও আমার জ্ঞান ফিরে এসেছিল। কিন্তু আমার হাতে যেহেতু প্রমাণ নেই, তাই আমি যেহেতু স্যারকে কথা বলবো না। মেঘনাদ তো এবার অর্জুনের সামনে নাটক করতে করতে ওখানকার একজন কনস্টেবলকে বলছে, জায়গাটার নাম জানো তো? ঢিকি খোলা। গিয়ে যারা সিজ হয়েছে দ্রব্যর জন্য সেগুলো লিস্ট করবে স্যারের জন্য, বুঝতে পেরেছো তো? আর তারপরে ভালো করে লিস্ট করবে, হেড অফিসে পাঠাতে হবে, বোঝা গেছে? আরে করোনা যাও। এই বলে তো কনস্টেবলটা ওখান থেকে চলে যায়। অর্জুন তো এবার মেঘনাথকে বলছে, একটা কথা মনে রাখিস মেঘনাথ, গঙ্গা একজন কনস্টেবল, আমাদের ডিপার্টমেন্টের অ্যাসিড। ভাল কাজে নিয়োগ করে ওকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করিস না। যেটা বললাম 24 ঘন্টার মধ্যে কিন্তু ওই রিপোর্টটা আমার ডেস্কে দেখতে চাই। মেঘনা তো তখন জানাই গিয়ে স্যার। অর্জুন তো তখন ওখান থেকে চলে যায়। এবার তো গঙ্গা মেঘনাথকে কথা শোনাতে চলে আসে আর বলে, স্যার ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মেঘনাথের তো খুব রাগ হচ্ছে, কিন্তু কন্ট্রোলে রেখেছে, কিছু বলতেও পারছে না। গঙ্গা তো মেঘনাথকে বলছে, কেন বলছি বলুন তো? কারণ আজকে কাঁধে বাঁক নিয়ে বুড়ো বাবা থানে যাওয়ার কথা ছিল জল ঢালার জন্য, কিন্তু যেতে পারলাম না বলেই তো এত বড় চক্র ধরা পড়ে গেল। আর আজকে তো যেতে পারলাম না, যদি আপনি অনুমতি দেন তাহলে আগামীকাল যেতে পারি। না তো আর কি বলবে, বলছে হ্যাঁ নিশ্চয়ই যেতে পারো, কাল তোমার ছুটি, যাও মজা করো, যাও এখন কাজ করো গিয়ে। গঙ্গা তো এবার ওখান থেকে চলে যায়। না তো এবার একার মতো একা বলছে, বেশি একটু বেড়েছে। আরে তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমি বুঝতে পেরেছি তুমি কিছুটা আঁচ করেছো, আগে হলে ধরে ফেলতে, এখন চালাকি করে চলছো। দাঁড়াও গঙ্গা পাল, তুমি বুড়ো বাবার থানে জল ঢালতে যাচ্ছ, দেখো তোমার কি হয়, বেশি একটু চালাকি হচ্ছে। মেঘনাথ তো এবার অহনাকে ফোন করে, সবকিছু বুঝিয়ে দেয়। আগামী দিনে দেখা যাচ্ছে সবাই তো জল ঢালতে যাচ্ছে বুড়ো বাবার থানে। গঙ্গার পিয়ালি তো বাড়ির ভিতর থেকে শুনতে পায়। গঙ্গা তো পিয়ালিকে বলছে হচ্ছে জল ঢালতে যাচ্ছে, পেটে গঙ্গায় তো ছিল না, এখানে তো আর জল নেই, কিন্তু এই মাসটা তো শেষ হতে চাইছে জল ঢালার জন্য, এই মাসেই তো জল ঢালার কথা। তখন তো এবার পিয়ালিও বলছে আমাদের তো আর হলো না, এটা খুব খারাপ করছে রে। ঠিক তখনই তো দেখা যাচ্ছে গঙ্গার মা মিনতি আর তার ওখানকার কয়েকটা মেয়ে চলে আসে কাঁধে বাঁক নিয়ে। মিনতি তো এবার গঙ্গাকে বলছে, তুই তো প্রতি বছর জল ঢালিস তো বুড়ো বাবার থানে, বছর কি ভুলে গেছিস? গঙ্গা তখন বলছে, বাবার মাথায় জল ঢালার কথা কি গঙ্গা কখনো ভোলে? আসলে বাংলা মাসটা না ভুলিয়ে ফেলেছি। গঙ্গা তো তখন মিনতিকে বলছে, আচ্ছা আমি জেসুর কাছ থেকে পারমিশন নিয়ে আসি, যাবো কি যাবো না। গঙ্গা তো আবারও ভুলভাল ইংলিশ বলে ওখান থেকে ছুট মারে। উপালি তো এবার ওদের সবার জন্য জল টল আনে। উপালি তো এবার মিনতিকে জিজ্ঞাসা করে, বলছি বুড়ো বাবার থানে কি হয়? মিনতি তো সব বুঝিয়ে দেয়, উপালিকে সব বলে। উদয়ন তো তখন বলছে বুড়ো বাবার থানে যাবে ঠিক আছে, কিন্তু যাবে কিভাবে? গঙ্গা তো তখনই এসে বলে, ও মা হেঁটে যাবে, পায়ে হেঁটে যাবে, সকলে যায়, কত মানুষ যায় জানো, কত মজা হয়, সবাই কত ফিকির তোলে, আমরাও তুলি, শুনবে? বলে তো এবার সবাই মিলে এগুলো বলতে থাকে। আর তো দেখা যাচ্ছে সেখানে সিন্ধুজা আর আলু তো চলে আসে। সিন্ধুজা তো এসেই এবার গঙ্গাকে কথা শোনাতে শুরু করে দেয়, বলছে তাই ভাবি বাড়িটা এমন শরণার্থী শিবির হয়ে উঠেছে কেন? গঙ্গার সবাই এখানে হাজির হয়ে গেছে। তখন তো এবার শালুও বলছে, এই তোমরা এখানে কি করছো? পুরো ড্রয়িং রুমের শোটাই নষ্ট হয়ে গেছে। গঙ্গা তো এবার শালুকে এসে বলছে, বড়দি সব শোট তো বাইরের, ভিতরের ভক্তি থেকেই সবাই বুড়ো বাবার থানে যায় অনেক কষ্ট করে। তখন তো এবার শালু বলছে, হ্যাঁ তুমি তো ওদের হয়েই কথা বলবে, তুমি তো এসবেই এক্সপেক্টেড। শোনো এরা তো ভিক্ষে নিতে এসেছে, ভিক্ষে নিয়ে বিদায় করে দাও। বাবা কিরকম গন্ধ ছাড়ছে না? বলেই তো ওদের গায়ের কাছে যায় আর বলে, হ্যাঁ ঠিক ধরেছি, এদের গা থেকেই গন্ধ যাচ্ছে। তো উদয়নকে বলছে, এই উদয়ন মনে একটা গন্ধ ছাড়ছে, এদেরকে ভিক্ষে দিয়ে বিদায় করে এক্ষুনি। উদয়ন তো আসে আর শালুকে বলে, এই যে গন্ধ ছাড়ছে আমার হাত থেকে কিছু পর থেকে আসবে। শালু তো তখন বলে, মানে? উদয়ন তো এবার চেঁচিয়ে বলে, মানে আমিও ওদের সঙ্গে যাব। সবাই মিলে গঙ্গা সবাই মিলে তো মজা করতে থাকে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।